হিন্দুরা কি বলে গরুর গোশত খাওয়া যাবে না, আর আমরা বলি কি গরুর গোশত খাওয়া যাবে। এখন আমি আপনাদেরকে একটা উপমা দেই। বাঘের দাঁত কখনো কেউ দেখেছেন? বাঘের দাঁত হয় ধারালো, চিকন ধারালো। কেন? তারা মাংসশাসী প্রাণী, তারা গোশত খায়। এখন বাঘকে যদি ঘাস খেতে দেন খাইতে পারবে? আর ঘাস খেলে বাঘকে হজম করতে পারবে? ওই কোয়ালিটি তাদের ভিতরে নাই। এখন গরু ছাগল আছে না, এদের দাঁতগুলো হচ্ছে চ্যাপ্টা, এদেরকে নিয়ে যদি গোশত দেন খাইতে পারবে? কেননা তাদেরকে ঘাস খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে, তাদের খাবারের মধ্যে এই গোশত থাকবে না। এখন মানুষের দাঁতগুলোর দিক তাকান তো, দেখবেন সামনের এগুলো চ্যাপ্টা, সাইডের এগুলো ধারালা। কারণ কি? মানুষ শাকসবজিও খেতে পারবে, গোশতও খেতে পারবে। তাহলে আজকে যারা গরুর গোশত খাওয়াকে হারাম বানিয়েছে, বোঝা গেল এরা আল্লাহর সৃষ্টির বাইরে। জিন এবং মানুষের মধ্যে মূল যে পার্থক্য সেটা হচ্ছে, মানুষ হচ্ছে মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। আর জিন হচ্ছে আগুনের তৈরি। তাহলে মানুষ এবং জিনের মাঝে একটা পার্থক্য আছে কিনা? আগুন আর মাটি কি সমান? মাটির উপর আমরা হেঁটে বেড়াচ্ছি, মাটির মধ্যে বসে আমরা চুরি ডাকাতি করতেছি, মাটিকে আবার কাটতেছি, মাটিকে পুড়িয়ে আগুন বানাইতেছি বা ইট বানাইতেছি। তাহলে মাটির হচ্ছে একটা কোয়ালিটি, আর আগুনের সঙ্গে কি বন্ধুত্ব করা যায়? কোনোদিন বলেন তো আগুন তুমি আমার ভাই, আসো আমরা একসাথে ঘুমাই, হবে? হবে না। আগুনের কোয়ালিটি আলাদা, আগুন ভয়ঙ্কর। তাহলে বোঝা গেল মানুষ এক কোয়ালিটির, জিন হচ্ছে আরেক কোয়ালিটির। মানুষ এবং জিনের মাঝে অনেক অনেক পার্থক্য আছে। প্রথম পার্থক্য আমরা কি পেলাম? মানুষ হচ্ছে মাটির তৈরি, জিন হচ্ছে আগুনের তৈরি। দ্বিতীয় নম্বর পার্থক্য হচ্ছে, মানুষকে দেখা যায়। মানুষকে দেখা যায় না? ছোট হোক, বড় হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, চুরি করুক, ডাকাতি করুক, এসপি মন্ত্রী সবাইকে দেখা যায়। কিন্তু জিনকে কি দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা হয়, এর আশেপাশে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে একেবারে সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তারা পৌঁছে যায়। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, অমুক মসজিদে আপনার গুণগান করা হচ্ছে, আপনি তাদেরকে মাফ করে দেন। তাহলে এখানে যে অসংখ্য ফেরেশতা আছে, এখানে কিন্তু দুষ্ট জিনও আছে, ভালো জিনও আছে। এদেরকে কি দেখা যাচ্ছে? তাহলে এদেরকে দেখা যাবে না। ওদের কোয়ালিটি আলাদা, আমাদের কোয়ালিটি আলাদা। তৃতীয় প্রশ্ন হচ্ছে, মানুষের খাবার আর জিনের খাবার কি একরকম? মানুষের খাবার হচ্ছে সুস্বাদু, বিশেষ করে মুসলিমেরা যা খায়, এটা হচ্ছে পৃথিবীতে সব থেকে সুনামধন্য খাবারগুলোর একটি। এই যে একটা তথ্য আপনাদেরকে দেই, হিন্দুরা কি বলে গরুর গোশত খাওয়া যাবে না, আর আমরা বলি কি গরুর গোশত খাওয়া যাবে। এখন আমি আপনাদেরকে একটা উপমা দেই। বাঘের দাঁত কখনো কেউ দেখেছেন? বাঘের দাঁত হয় ধারালো, চিকন ধারালো। কেন? তারা মাংসশাসী প্রাণী, তারা গোশত খায়। এখন বাঘকে যদি ঘাস খেতে দেন খাইতে পারবে? আর ঘাস খেলে বাঘকে হজম করতে পারবে? ওই কোয়ালিটি তাদের ভিতরে নাই। এখন গরু ছাগল আছে না, এদের দাঁতগুলো হচ্ছে চ্যাপ্টা, এদেরকে নিয়ে যদি গোশত দেন খাইতে পারবে? কেননা তাদেরকে ঘাস খাওয়ার জন্যই তৈরি করা হয়েছে, তাদের খাবারের মধ্যে এই গোশত থাকবে না। এখন মানুষের দাঁতগুলোর দিক তাকান তো, দেখবেন সামনের এগুলো চ্যাপ্টা, সাইডের এগুলো ধারালা। কারণ কি? মানুষ শাকসবজিও খেতে পারবে, গোশতও খেতে পারবে। তাহলে আজকে যারা গরুর গোশত খাওয়াকে হারাম বানিয়েছে, বোঝা গেল এরা আল্লাহর সৃষ্টির বাইরে। এই তথ্যগুলো মনে রাখতে হবে। এখন আমরা আসি, মানুষের খাবারের কোয়ালিটি আলাদা, আর জিনের খাবারের কোয়ালিটি আলাদা। জিন কি খায় এ সম্পর্কে আমি পরে বলতেছি। 5 নাম্বার হচ্ছে, মানুষ যেসব জায়গায় থাকে, জিন কি ওই সব জায়গায় থাকতে পারবে? জিনের কি 10 তলা বিল্ডিং আছে কেউ দেখেছেন? জিনের কি লিফট লাগে উপরে উঠতে? জিনের কি সুন্দর সুন্দর বিছানা আছে? নেই। থাকলেও এটা অদৃশ্য। তারা যেমন অদৃশ্য, তাদের কর্মকাণ্ড অদৃশ্য, তাদের সব কিছুই অদৃশ্য। এগুলো আমরা দেখিও না, বুঝিও না। তবে কিছু কিছু ক্ষেত্রে জিনদেরকে দেখা যায়, সে প্রসঙ্গে আমি পরে আসতেছি। তাহলে এখানে আমরা কি পেলাম? 5টা মৌলিক পার্থক্য পেলাম জিন এবং মানুষের মাঝে, যেগুলোতে জিন এবং মানুষের সঙ্গে মিলছে না।